বিরতির পর আবারও সংবাদে স্বাগত। যে পুলিশের আতঙ্কবাদীদের হামলা, সেই হামলায় কিন্তু ২৬ জন পর্যটক নিহত হয়েছে। এই পেহেলগাঁওয়ের এই হামলার সাথে যারা যুক্ত রয়েছে তাদের, হামলাকারীদের সন্ধান দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। আবারও জানাচ্ছি যে হামলাকারী এই পেহেলগাঁওয়ের পর্যটকদের উপর যারা হত্যা করেছে, পর্যটকদের উপর যারা হামলা করেছে তাদের সন্ধান দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। অনন্তনাগ জেলার পুলিশের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। হামলাকারীদের মধ্যে ৩ জন পাকিস্তানি, ২ জন স্থানীয় বাসিন্দা রয়েছে। গতকাল পুলিশের গোয়েন্দা দপ্তর কিন্তু সেই স্কেচ করেছিল ৩ জনের, এবং সেই স্কেচ অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত যেটা জানা গেছে, হামলাকারীদের মধ্যে ৩ জন পাকিস্তানি এবং ২ জন রয়েছে স্থানীয় বাসিন্দা, এবং যাদের উদ্দেশ্য সফল হয়েছে, এবং ২৬ জন পর্যটক কিন্তু নিহত হয়েছে পেহেলগাঁওয়ে। এবার কিন্তু তাদের বিরুদ্ধে হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেবে অনন্তনাগ জেলা পুলিশ। আমরা জানবো বিস্তারিত। আমাদের মধ্যে জুড়ে গেছেন প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব বাবু, কি জানা যাচ্ছে সেই বিষয়ে? প্রথমেই বলি, যারা হামলা করেছে, যে হামলা যেটা ৫ থেকে ৬ জন টেরোরিস্ট অর্থাৎ জঙ্গি, তারা পাকিস্তানি জঙ্গি, তারা হামলা করেছে। এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে উঠে আসছে, জাতীয় তদন্তকারী সংস্থার যে বক্তব্য, তাতে কিন্তু ৫ থেকে ৬ জনই হামলা করেছে। হামলাকারীদের ছবি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, তাদের স্কেচ আঁকা হয়েছে। ৩ জনের স্কেচ মিলে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী পুলিশের শিল্পীরা তারা স্কেচ করেছেন। ৪ জনের ছবিও কিন্তু পুলিশ তারা প্রকাশ করেছে। এখন এই হামলাকারীরা যারা হামলা করেছেন তাদের মধ্যে ৫ জনকে চিহ্নিত করা গেছে। ৫ জনের মধ্যে ৩ জন হচ্ছে পাকিস্তানের নাগরিক, ২ জন কিন্তু ওই তোমার অনন্তনাগের বাসিন্দা। এবং যেটা ঘোষণা করা হয়েছে, অনন্তনাগ পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে যারা এদের সন্ধান দিতে পারবে, যে ছবিগুলো প্রকাশ করা হয়েছে, তাদের ২০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ, এবং সেই সঙ্গে যদি কেউ তথ্য দিয়ে সহযোগিতা করে, আহ্বান করা হয়েছে যে দেশের জন্য এত বড় বর্বরচিত ঘটনায় যারা ঘটিয়েছে তাদের তথ্য দিয়ে মানুষকে কাছে অনুরোধ করা হয়েছে। এবং সেই সঙ্গে বলা হয়েছে যিনি তথ্য দেবেন তার সমস্ত তথ্য পুলিশ গোপনীয়তা বজায় রাখবে, যাতে তার কোনো অসুবিধা না হয়। দেখো বিপ্লব, যারা হামলা করেছে ৫ জনকে চিহ্নিত করেছে পুলিশ ইতিমধ্যেই। যেটা জানো যে জম্মু কাশ্মীর পুলিশ বিশেষ করে এনআইএ তদন্তের দায়িত্ব নিয়েছে, তাদের সহযোগিতা করছে সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ। যেটুকু জানা যাচ্ছে যে ৫ জনের মধ্যে ৩ জন হচ্ছে পাকিস্তানি, তার মধ্যে রয়েছে আসিফ ফাউজি, যার নাম হচ্ছে মুসা, সুলেমান শাহ, ইউনুস যার ডাক নাম, এবং আবু তালহা যার ডাক নাম হচ্ছে আশিক। স্থানীয় যারা ২ জন যারা কাশ্মীরেরই বাসিন্দা, একজনের নাম হচ্ছে আদিল গুড়ি, তার বাড়ি হচ্ছে বিচ বিহারাতে। আহসান বলে একজন চিহ্নিত করা গেছে, তার বাড়ি হচ্ছে পুলওয়ামাতে। এই ৫ জনকে যারা আক্রমণ করেছে, যারা এই বর্বরচিত হামলা চালিয়েছে, তার মধ্যে এই ৫ জন কিন্তু চিহ্নিত হয়ে গিয়েছে। কারণ যে ছবি প্রকাশ করা হয়েছে এবং যে স্কেচ আঁকা হয়েছিল সেটা প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী আঁকা হয়েছিল। তারপরে যে ছবিটা পুলিশ প্রকাশ করেছে ৪ জনের ছবি, সেই ৪ জনের ছবি প্রত্যক্ষদর্শীদের দেখানো হয়েছে, যে দেখবে AK-47 ঝুলিয়ে যে ছবি দাঁড়িয়ে আছেন ৪ যুবক, তাদের চিহ্নিত করেছে কিন্তু প্রত্যক্ষদর্শীরা যে এরা সরাসরি হামলার সঙ্গে যুক্ত। অর্থাৎ তাই এই ৫ জনের খোঁজ পেতেই কিন্তু আরো যারা যুক্ত ছিল তাদের বিষয়ে খোঁজ পেতে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে অনন্তনাগের পুলিশ, জেলা পুলিশ। এই যে আদিল গুড়ি এবং আহসান, ২০১৮ সালে এরা পাকিস্তানে পালিয়ে গিয়েছিল, তারপর থেকে এরা আর ভারতবর্ষে ঢোকেনি। কারণ এরা যখন পালিয়ে যায় তখন তারপর থেকে এদের বহু তল্লাশি করা হয়েছে, ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ তারা চেষ্টা করেছে, এবং কিন্তু তারা এখানে আর আসেনি। আর এই যে আসিফ ফাউজি ওরফে মুসা, এ হচ্ছে ২০২৪ সালে যে পুঞ্চে যে বায়ুসেনা ঘাঁটিতে হামলা হয়েছিল, সেই হামলার সঙ্গে এই যুবক যুক্ত, এই জঙ্গি যুক্ত, অর্থাৎ আসিফ ফাউজি। সেই সময় কোন রকম এসে পালিয়ে গেছিল, তাকে সেই সময় মানে চেস করা হয়েছিল, ভারতীয় সেনা তাকে চেস করেছিল, কিন্তু সে সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছিল। এবারেও কিন্তু সে হামলা চালিয়ে পালিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। দেখো, তদন্ত এই মুহূর্তে চলছে। জাতীয় তদন্তকারী সংস্থার
যিনি আইজি মানে আইজি কোঅর্ডিনেশন বিজয় সাকারে, তিনি ঘটনাস্থলে বসে রয়েছেন। তিনি তদন্তের নেতৃত্ব দিচ্ছেন এবং যাতে ঠিকঠাক করে তদন্তর কাজ দ্রুততার সঙ্গে হয়। কিন্তু তদন্ত করতে গিয়ে একটা সমস্যা হচ্ছে, যেটা যে তদন্তে জানো যে এখানে কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না, কারণ ওই এলাকা যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু সিসিটিভি ফুটেজ না থাকার ফলেই কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। কারণ সিসিটিভি ফুটেজ থাকলে তদন্তের কাজটা প্রায় ধরো মানে 50% 60% হয়ে যায়। অর্থাৎ সিসিটিভি নেই, ফুটেজ না মেলার সমস্যা তৈরি হচ্ছে। তবে এটা ঘটনা যে 5 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, তারা কিন্তু ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত, এই তথ্য উঠে এসছে কিন্তু প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে। আর যিনি মাস্টার মাইন্ড সৈফুল্লাহ কাশুরি, যিনি মাস্টার মাইন্ড, তিনি তো জানো যে তিনি এর আগেও কাশ্মীরে তিনি তো ঘোষণাই করেছেন। তার একটি ভিডিও দেখবে ভাইরাল হয়েছে যে তিনি বক্তব্য রাখছেন 3টে জায়গাতে। পাঞ্জাব, কাশ্মীরে তোমার পাকিস্তানের যে পাঞ্জাব প্রভিন্স সেই আছে সেখানে বক্তব্য রাখছেন এবং তিনি ঘোষণা করছেন যে 2026-এর আগে ব্যাপক মানে গোলমাল পাকাতে হবে, ব্যাপক মানে হামলা চালাতে হবে পাকিস্তানের এই তোমার কাশ্মীরের উপরে। অর্থাৎ এ থেকেই বোঝাই যাচ্ছে যে এই ঘটনার নেতৃত্ব দিয়েছে সৈফুল্লাহ কাশুরি বা ওরফে সৈফুল্লাহ সাজিদ। তাকে আইডেন্টিফাই করা গেছে, যদিও সে পাকিস্তানের লোক, সে কিন্তু সরাসরি ছিল কিনা সেটাও এখন পরিষ্কার নয়। তবে অনেকেই বলছেন যে সরাসরি হামলার নেতৃত্ব তিনিও দিয়েছেন। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোনো জঙ্গিকে খুঁজে পাওয়া যায়নি। তল্লাশি চলছে, ঘটনার পর থেকে তাদের খোঁজ চলছে। মনে করা হচ্ছে তারা কোনোভাবেই পাকিস্তান সীমান্তে চলে গেছে। তবে তাদের ব্যাপারে সাহায্য করে, যদি কেউ সাহায্য করে থাকে, কোনো কাশ্মীরের যদি কোনো কেউ সাহায্য করে থাকে তা আশ্রয় দিয়ে থাকে, সেই ব্যাপারেও কিন্তু তথ্য চাওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে। কারণ এটা দেশের ব্যাপার, এতগুলো পর্যটকদেরকে গণহত্যা করেছে এই জঙ্গিরা। অর্থাৎ সেই জন্যই সকলের কাছে আবেদন করা হয়েছে যে প্রশাসনকে সাহায্য করুন, তদন্তকারীদের সাহায্য করুন, যাতে এই জঘন্য ঘটনার শাস্তি দেওয়া যায়। আপাতত 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং সেই সঙ্গে 5 জনের ছবি প্রকাশ করা হয়েছে, যারা 3 জন পাকিস্তানি এবং 2 জন হচ্ছে এই অনন্তনাগের বাসিন্দা। বিপ্লব। ধন্যবাদ রাজীব বাবু। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি রাজীব দত্ত যে সৈফুল্লাহ কিশোরী যে বক্তব্য রেখেছিলেন যে পাকিস্তানের তরফ থেকে একাধিকবার ভারতে হামলা করা হবে এবং অনন্তনাগের জেলা থেকে এবং বিভিন্ন জায়গায় যে হয়েছে এবং পেহেলগাঁওয়ের যে ঘটনা যেখানে 26টি তাজা প্রাণ কিন্তু মৃত্যুবরণ করলো এই সন্ত্রাসবাদীদের, এবং যাদের ধরিয়ে দিতে পারলে কিন্তু 20 লক্ষ টাকা করে পুরস্কার দেবে সরকার বা প্রশাসন, সেখানকার প্রশাসন। তবে এর মধ্যে থেকেই যখন আজ সর্বদলীয় বৈঠক উঠে আসবে নানা তথ্য এবং নানা বিষয়, এবং সেখানে জানা যাবে যে আতঙ্কবাদী যারা 3 জন পাকিস্তানি এবং 2 জন স্থানীয় যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে কি কড়া মনোভাব গ্রহণ করে ভারতীয় সরকার, এখন সেটাই কিন্তু দেখার। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।